ছিল পূর্ব জন্মে, মায়ের স্মরণে পেল এসে। তোমার মায়ের পূজায় মদের বোতল কেন লাগে, মদ কেন দিতে হয়? জীবকে শিক্ষা দিয়েছে। আজকালকার ছেলেরা কেন খাবে না? আমি আজকে দাঁড়াবো ভগবান শ্রীকৃষ্ণ পক্ষের উকিল, আমার বিপক্ষের ভাবুক সেই সরকার মহাশয়কে দিব শ্যামা মায়ের পক্ষের উকিল। আমরা দুইজনা দুই পক্ষের উকিল হয়ে করব লড়াই। বসে বসে বিচার করবেন হাকিম হয়ে আপনারা, খাতা কলম নিয়ে বসবেন। এইবার হবে আমাদের লড়াই। আমি কৃষ্ণ পক্ষের উকিল হয়ে দাঁড়ালাম সভায়। আমার কৃষ্ণ বড় না মা বড়? আমার এহ সংসারের মা বড় নাকি বাবা বড়? আমি যুক্তি প্রমাণে শাস্ত্রে আমি প্রমাণ দিয়ে যাব। হ্যাঁ, তাহলে আমি কৃষ্ণ পক্ষের উকিল হয়ে দাঁড়ালাম এই সভায়। তাই শুনুন কি বলছি সেই কালী মায়ের ভক্ত গোসাইকে। তাহলে কৃষ্ণ আমার জগতের গুরু। কৃষ্ণ কৃপা কোন কোন ভাগ্যবান ভাগ্যবতীর হয়, সবার হয় না। গুরু লাভ কৃষ্ণ লাভ সবাই করতে পারে না। এহ জগতে এহ সংসারে যারা দীক্ষা নিয়েছেন কৃষ্ণ নামে দীক্ষিত, কৃষ্ণ নামে শিক্ষা। কিন্তু বলুন তো আপনারা কোনোদিন কোনো জায়গায় শুনেছেন যে মা কালী নামে কোনো দীক্ষা হয়, মা কালীর নামে কোনো শিক্ষা হয়? শুনেছেন কি? শুনেছেন না। কৃষ্ণ নামেই দীক্ষিত। কৃষ্ণ নামে শত শত পাপ উদ্ধার হয়ে যায়। হাতে করে গৃহকাজ, মুখে বলো কৃষ্ণ নাম। এ নাম ভারী নয়, বোঝা নয়, অমৃত সমান। তাই প্রথমে দাঁড়িয়েছি, বেশি সময় নেব না। এবার দুখানা ওনাকে জিজ্ঞাসা করে যাই, সুন্দরভাবে জবাব দেবে এই ধর্মসভায়। তো আমি এই জায়গায় জিজ্ঞাসা রেখে যাব যে আমার ধর্ম কৃষ্ণ ধর্ম, সনাতন ধর্ম। এই ধর্মতে আমাদের মূল হচ্ছে হরিনাম। হরিনাম কৃষ্ণ নাম ছাড়া জীবের কোনো গতি নাই। কিন্তু আমার বিপক্ষের ভাবুককে, শিব মহন্ত গোসাইকে আমি জিজ্ঞাসা করে যাই, তুমি মায়ের ভজন সাধন ছেড়ে তুমি একবার কৃষ্ণ পথে, কৃষ্ণ পদে মতি দিয়ে এক নিষ্ঠায় ভক্তি ভাবে গোবিন্দ তোমায় কৃপা করবে। গোবিন্দ কৃপা ভিন্নে একটা গাছের পাতা নড়ে না মা। এই মা কালীর ভজন করে, মা কালীর সাধন করে কিছু লাভ হবে না। কৃষ্ণ ভজন করলে লাভ হবে, তাই না? তো সেই জায়গায় দাঁড়িয়ে কি বলছি শোনো। ওরে মনে যারে লাগে ভালো রে, আমি তারে কোথায় পাই?
কর্মও করা যাবে না। কারণ কেন যাবে না জানেন? বলি যে তোমার আমার খর্গ হাতে নরবলি করে বটে। কি নরবলি করেনি? কালিমা নরবলি করেছে না? করেছে। হ্যাঁ, ওই যে দৈত্য, তারা তো মানুষ ছিল, দৈত্য, কিন্তু এইরকম মানুষের দেহ গঠন। তাদের কি করেছে? কেটে কেটে মুন্ডগুলো মালা বানিয়েছে। হ্যাঁ, সে মায়ের কোনোদিন পুজো করবেন? সে মাকে ডাকবেন যে মায়ের কোনো দয়া নেই, মায়া নেই? মুন্ডগুলো কেটে মালা গেঁথে গলায় পড়েছে। আর কি করেছে জানেন? মায়ের পূজায় দেখো একটা করে মদের বোতল লাগে, কথা মিথ্যা নয়, প্রমাণ করে নেবেন। আসলে আছেন আমার ভক্তগণ সবাই। কি মিথ্যা বললাম? কি বাবারা একটু কথা বলবেন? এই যে কালী পুজো দিয়েছেন, মদের বোতল দেননি? আপনাদের এদিকে মদের বোতল দেয় না? বাবা ভোলানাথের হাতে গাজার কলকি দেন না? কি দেন? এই যে আমার এই যে দাদারা বাবারা কথা বলছে না, দেন তাই তো? হ্যাঁ, একটু মাথা ঝোঁকাবেন। তাহলে আমাদের ওদিকে দেয়, বালুরঘাটের দিকে, বুঝলেন, দক্ষিণ দিনাজপুরে। ঠাকুর আসলো, পুরোহিত আসলো, এসে বলছে সব জোগাড় দিয়েছে, কিন্তু মদের বোতল আর গাজার কলকিটা দেয়নি। গতকালকে আমার বাড়ির সামনে বলছে, কই রে বোতল কই? হ্যাঁ, তো আবার সাদা হবে না, লাল লাগবে। হ্যাঁ, একটা লাল মালের বোতল, হাফ কিলো না হাফ লিটার বলে জানি না, একটা দিয়ে দিল। মায়ের আসনে ঠক করে বসে রাখলো। বাবা ভোলানাথের হাতে তো একটা গাজার কলকি। আচ্ছা বলুন এবার আপনারাই, ওই যে মদের বোতলটা দিয়েছে, নিবেদনটা কাকে করবে? মায়ের নামেই নিবেদন হবে, তাই না? ওই মদের বোতলটা মায়ের সামনে বসিয়ে দিল, তাই এইদিকে দেখে তোমার মা মাতাল্লি, কথা মিথ্যা নয়। এই কালী মায়ের ভক্ত, তোমার মা কি জীবকে শিক্ষা দিয়েছে যে মদের বোতল দিয়ে তোমার পুজো করতে হবে? হ্যাঁ, তাহলে তোমার মা মাতাল্লি। মদ খাই যারা, তাদের বলে মাতাল্লি। চোরের বউকে বলে চুন্নি, মাস্টারের বউকে বলে মাস্টারনি। তাহলে আমার জিজ্ঞাসা, তোমার মায়ের পূজায় মদের বোতল কেন লাগে? মদ কেন দিতে হয়? জীবকে শিক্ষা দিয়েছে। আজকালকার ছেলেরা কেন খাবে না? হ্যাঁ, বোতলে বোতল, হরিবল হরিবল। কিন্তু আমার কৃষ্ণ পূজায় কোনোদিন মদ লাগে না, হরিবল, গাঁজাও লাগে না। আমার গোবিন্দ সন্তুষ্ট হয় কিসে জানেন? একটা সাদা ফুল যদি বনে ফুল না পান, বাগানে ফুল না পান, মন ফুল দিয়ে, মন তুলসী দিয়ে, দুই নয়নের জল দিয়ে যদি গোবিন্দের চরণে অর্পণ করেন, গোবিন্দ আমার খুশি হয়। কিন্তু আমার জিজ্ঞাসা এই জায়গায়, তোমার মা মুন্ডমালা পরে আছে, ছেদন করে মানে বলি দিয়ে তার মালা পরে আছে, মুন্ডমালা এক কথায়, আবার মদের বোতল লাগে। কারণটা কি? জীবকে তাহলে শিক্ষা ঠিক দেয়নি। এই জন্য আজকাল মায়েরা মানে বাবারা, দাদা ভাইরা মদ ছাড়া কিছু বোঝে না। পুরাতে যাবেন তাও মদ। মানুষ মারা গেলে আপনি যাবার আগে মদের ড্রাম চলে গেছে, মদের জারকিন চলে গেছে। হ্যাঁ, হয় না? আমাদের ওদিকে হয়। তাহলে তোমার মা জীবকে এমনই শিক্ষা দিয়ে গেছে, একেবারে হরিবল হরিবল। আর শোনো শোনো, ওহে মায়ের ভক্ত, আমি তোমারে জানাই
মন তুলসী নয়নের জল দিলে তুষ্ট হয়ে যায়। কিন্তু তোমার মায়ের পুজোয় কেন ওই মদ লাগে, জবা ফুল লাগে, বেলপাতা লাগে? কারণটা কি? ওই জবা ফুল কি কর্ম করেছিল? কে ছিল পূর্ব জন্মে? মায়ের স্মরণ পেল এসে। এই কয়েকটা এই পর্যন্ত করি খান্ত ছেড়ে দিলাম। তিনখানা জিজ্ঞাসা রইল, একটু কৃপা করে। প্রথম আসর তো একটা গুরুবন্ধন, একটা গান, আর এই তিনটা প্রশ্ন খাই। মানে সবে মাত্র শুরু করলাম, চিন্তা করবেন না আজকে। হরিবল হরিবল। তারপরে তো দেখেন, আমি তো দেখি নাই। হ্যাঁ না, খুব ভালো গোসাইয়ের চেহারা ভালো। হ্যাঁ আর বলবো না চেহারাটা কেমন, আপনারাই বলবেন, আমি বলবো না আর কি। এবার তার বদনে আমরা একটু শুনি, তারপরে দেখি কোন দিকে যায়। হাঁকা বাঁকা করলে আমি সোজা করবো আর কি, হাঁকা বাঁকা লাইনে গেলে সোজা আমি করব। হরিবল হরিবল। রাধে রাধে। গুরু অখণ্ড মণ্ডলাকার ব্যক্তম যেন চরাচর তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমো নমো। অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞান যেন শলাকয়া চক্ষুরু মিলিতাং যেন তস্मै শ্রী গুরবে নমো নমো। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমো নমো। এসো একেবারে নদী আর চাঁদে গৌর তোমার কীর্তনে তুমি আমি আনন্দে শুনি। এসো মাতা সরস্বতী কণ্ঠে কর বসিতে আসন দেব আমি আমার রসনারি। জননী জন্মভূমিশ্চৈ স্বর্গাদপি গড়িয়সি পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমাত্মা পিতি মা পন্নে প্রিয়ন্তে সর্বদেবতাই নমো নমঃ। চিন্তার কোনো কারণ নেই, আজকে কালী পূজার পরের দিন, তাই তো সবাই আনন্দে আছি, তাই তো? আমি কিন্তু খুব আনন্দে আছি, আপনারা আছেন তো? তো যতটুকু সময় আমি আপনাদের কাছে থাকবো, আমার চলাই বলাই সুরো ছন্দে অনেক ভুল হবে, সেই ভুলগুলোকে ক্ষমা করে সকলের চরণে স্থান দেবেন, কেমন? সত্যি কথা বলতে আমি তার কোনোদিন এখানে আসিনি, এই প্রথম আসা। আচ্ছা লোকজন আরো তো আসে না, আসবে না? আসবে না? আমি ততক্ষণ গান করছি, আপনি গিয়ে কয়েকজনকে ডেকে নিয়ে আসেন বাড়ি থেকে। মাঝে মাঝে একটু ফাঁকা দেখা যাচ্ছে জায়গা, তাই না? আসবে বাবা, না আমরা ডাকতে যেতে হবে নাকি? যাই হোক, প্রথমে যখন দাঁড়িয়েছি গান একটা তো করতেই হবে নাকি? তারপরে আমার কমিটির কর্মকর্তা কিছু দাদা ভাইয়েরা বেশ কিছু গানের আবেদন রেখেছে, যথাসাধ্য চেষ্টা করব।
তারপরে আজকে আমার প্রতিপক্ষ শিল্পী যিনি, তিনি বড় গুণের গুণী। এই কুকুর বাবা আসতে। তা প্রশ্ন করে গেছে মা কালীর পুজো করলে জবা ফুল দিতে হবে কেন, বেলপাতা লাগবে কেন, আর একটা কি জানি বলে গেল। যা প্রশ্ন করবে এটা মনে রাখার দায়িত্ব আপনাদের, ঠিক আছে? কেন লাগে? আচ্ছা, অল্পের থেকে কয় নাই যে মা কালীর পুজো করতে গেলে পাঠা বলে দিতে হয় কেন? বলছে না? আচ্ছা, আমি যতটুকু জানি ততটুকু ব্যাখ্যা করব, যেটা জানবো না সেটা বলবো না। আমি আবার ব্যাখ্যা করে কয়েকটা জিজ্ঞাসা ওনাকে করতে চাই, কি বলেন? করবো তো? আচ্ছা, গান একটা গাই নেই আগে। জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি গড়িয়সী। মা হচ্ছে স্বর্গের চেয়েও বড়, মা হচ্ছে স্বর্গের চেয়েও বড়, স্বর্গের থেকে অনেক বড়, বিশ্বাস করুন। তাই দেখবেন বাবার কাজ কতটুকু, বাবার কতটুকু কাজ, মায়ের কতটুকু কাজ। 24 ঘন্টা সন্তানকে করে রাখা, তাকে লালন পালন করা, ভালো মন্দ দেখা, সব দায়িত্ব কিন্তু মায়ের। কি মায়, তাই না? আচ্ছা, বাবাকে এত দায়িত্ব নেয়? নেই, নেই না। কারণ বাবা ওই দায়িত্বগুলো পালন করতে পারবে না। এই জায়গাটা মায়ের। তাই প্রথমে দাঁড়িয়েছি একটি মায়ের গান দিয়ে আমি শুরু করছি। আয় মাসে মুন্ডু মালিনী, আয় মাসে মুন্ডু মালিনী, একবারে নিচে নিচে আয় মা, কালী। আয় মাসা কোথায় পাবো মাগো নরবলি, কোথায় পাবো মাগো মহিষী বলি, কোথায় পাবো মাগো নরবলি, কোথায় পাবো মাগো মহিষী বলি।
আমার স্বপ্ন, তুমি আমার সাধনা। তোমার ঋণ মাগো শোধ আর হবে না। তুমি আমার স্বপ্ন, তুমি আমার সাধনা। তোমার ঋণ মাগো শোধ আর হবে না। সদাই জপি আমি কালী কালী, সদাই জপি আমি কালী কালী। নিচে নিচে আয় মা, আয় মা কালী। একবার নিচে নিচে আয় মা, আয় মা কালী। আয় মা শ্যামা মুন্ডু মালিনী, আয় মা শ্যামা মুন্ডু মালিনী। নিচে নিচে আয় মা, আয় মা কালী। একবার নিচে নিচে আয় মা, আয় মা কালী। একবার নিচে নিচে আয় মা, আয় মা কালী। একবার নিচে নিচে আয় মা, আয় মা কালী। কি হয় কয় কালী পূজা যারা করে তারা নাকি মদ খায়, কালী পূজা যারা করে তারা জবা ফুল দেয়, বেলপাতা দেয়। আসল তত্ত্বটা জানা না থাকলে তো এর প্রশ্ন আসবেই। কি কৃষ্ণ, কৃষ্ণ পাবার আশায় ব্রজে গোপীগণ এই মায়ের পুজো শুরু করলেন। এটা কার্তিক মাস, এই মাসে দুর্গা পূজার একটা পূজা হয়। কি পূজা বলুন তো? তার নাম কাত্যায়নী পূজা, মা দুর্গার পূজা। তার এক নাম কাত্যায়নী। ব্রজগোপীগণ কি করলেন? এই কাত্যায়নী ব্রত পালন করলেন, মায়ের পুজো করা শুরু করলেন বহুদিন ধরে। মা সন্তুষ্ট হলে তাদের বর দিলেন। আমি বলতে চাই, সম্পাদাসী গলায় পড়ো না ফাঁসি, এমনি তো হবা দোষী। এই মাতৃ সাধনা না করলে, হরিবল হরিবল, পরম সত্তাকে জানা যায় না, পরমেশ্বরকে জানা যায় না। তাই আগে আসো, এই মায়ের নাম করো, মায়ের আশ্রয় নাও। এই মায়ের সাধন না করলে, হ্যাঁ হরিবল হরিবল, কোনো কাজ হবে না। হবে হবে না। যদি বলো প্রমাণ, তোমার গোটা দেহটার মধ্যে সম্পূর্ণ দেহটা ভালো আছে, ডাক্তারের কাছে গেলে ডাক্তারবাবু করে না দেরি, চট করে এই জায়গায় হাত দেয়, দেয় না? দেয় না? কি দেখে এখানে হাত দিয়ে? কি দেখে? এইখানে হাত দিয়ে যদি এইটা চলে, একে বলে নারী, তাই বলে না? যদি এটা চলে মানে মা, এটা মা। যদি চলে তাহলে তো ভালোই। আর যদি কয় ওর নারী নাই, ওর একটা কাজ করার ব্যাটারি ফিউজ শ্মশানে নিয়ে যা। যদি মা না থাকে তাহলে কি হবে? কি হবে? শ্মশানে যেতে হবে। তাই সম্পাদাসী প্রথমবার একটু কম কম কয়ে যাই, ঠিক আছে? আর একটা গান শোনো, আর তোমার প্রশ্নের জবাব শোনো। ওরে মনের মানুষ পাই যদি রে, মনের কথা বলতে চাই, সকল মনের দুঃখ জানা আমি গিয়ে তার কাছে জুড়াই রে। ওরে মনের মানুষ পাই যদি রে, দেব আর অসুরে মিলে সমরস তৈরি করেছিল। রণক্ষেত্রে মা জননী সমরস পেয়েছিল। সেই সমরস মনে করে আজ যত ভক্তগণে মদ পান করে, তারা কিন্তু এই সমরস মনে করে কালী পূজায় মদ
লাগে, কোন মদ? ওই রাম 70, 80, 90, 50 না, কালী পূজায় যে মদ লাগে তার নাম হচ্ছে সমরস। কোথায় পাওয়া যায়? কোথায় পাবেন? দোকানে কিনতে পাওয়া যাবে না, দোকানে কিনতে পাওয়া যাবে না। যারা মাতৃভক্ত, যাদের দেখবেন কপালে সিঁদুর, গায়ে লাল পোশাক, তাদের কাছে ভালো করে জিজ্ঞাসা করবেন যে এই মদ কোথায় পাওয়া যায়। এই মদ পাওয়া যায়, আমার যে দেহ আছে, দেহের মধ্যে একটা জিহ্বা আছে, আছে না? এই জিহ্বার পিছনে আর একটা জিহ্বা আছে, যাকে বলা হয় আলা জিহ্বা, আছে না? যেটা না থাকলে মানুষ কথা বলতে পারবে না, কথা স্পষ্ট হবে না। সেই আলা জিহ্বা উল্টানোর পরে যে রসটা আসে তাকেই বলা হয় সমরস। আর এটা একমাত্র সাধক ছাড়া অন্য কেউ পারে না। এই জন্যে ওই রস মনে করে মদ খাইয়ে খাইয়ে কিছু লোক হরিবল হরিবল, কিন্তু আসল তো সেটা না। মায়ের পূজা করতে গেলে সমরস পান করতে হবে। এই সমরস আগে বানানো শেখো, ভালো একটা গুরু ধরো, ভালো একটা বৈষ্ণব ধরো বা সাধু ধরো, যাই ধরো, এই সমরসের তত্ত্ব সেখানে পাওয়া যায়। এই তো তোমার কথার জবাব, কথাই মিটে যায়। জবা ফুলের কথা বললে তুমি আজকে এ ধর্ম সভায়, জবা ফুল দিয়ে মায়ের পূজায় গো আমরা করি ভাই। জবা ফুল বিনে মায়ের পূজা কখনো হবে না গো তাই। হাত তুলুন দেখি আমার সঙ্গে একটু। হাত তুলতে কষ্ট হচ্ছে? ও মা, হাত তুলতে কষ্ট হচ্ছে? মায়ের পুজো কারা করেন? আচ্ছা, মায়ের পুজো করতে গেলে কি রক্ত জবা ফুল লাগে না? লাগে? আরে লাগে, একটু কথা বলেন, লাগে? আচ্ছা, যদি কোনো কারণে রক্ত জবা ফুল আপনি না পান, মায়ের পূজা করবেন না? ধরেন আপনার এলাকার মধ্যে রক্ত জবার গাছও নাই, জবা ফুল ফোটেও নাই, মায়ের পূজা করবে না? কি দিয়ে? রক্ত জবা ছাড়া হবে না তো। এই যে শুনে নাও, ওই গাছের জবা কবে ফুটবে? হ্যাঁ, নিজের জিনিস দিয়ে পূজা করা শেখো। তুমি কি করলা? মায়ের পুজোর জন্য নিয়ে আসলো একটা ছাগলের বাচ্চা পাঠা। ওটা কার? ছাগলের বাচ্চা, তাই তো? নিয়ে আসলে কি করলে? জবা গাছ থেকে একটা জবা ফুল তুলে, ওটা জবা গাছের ফুল, তোমার না। নিয়ে আসলে একটা মিষ্টির দোকানে যে কিছু মিষ্টি ভোগ বাতাসা, ওটা মিষ্টির দোকানদারের, ওটা তোমার না। নিয়ে আসলে কিছু ফুল মায়ের পুজো দেওয়ার জন্য। আচ্ছা বলো দেখি, এই যে পূজা করলে এর মধ্যে তোমার কি থাকলো? গাছের জবা, ওই দোকানদারের ভোগ বাতাসা, হ্যাঁ, আর এক দোকানের ধূপকাঠি ধূপ, এক গাছের ফুল, তাহলে তোমার কি? এইটাকে জানতে হবে। তোমার কিছু দিয়ে পূজা করতে পারলে পূজা হবে, নইলে পূজা হবে না। ছেড়ে দাও এরকম পূজা করা। কি করতে হবে? মায়ের দেখো চারটি হাত, আমরা ধর্ম অর্থ কাম্য চারটি নাম ও গো ভাই। প্রথম দেখো বাম হাতে মা জননী খাড়া ধরে আছে, তারপরে একটা অসুরের মাথা মায়ের হাতে আছে, তারপরে একটা হাত দেখা যায় আশীর্বাদ ভাই। আর এক হাতে দেখো মায়ের ওগো দেখো প্রসাদ পাওয়া যায়। বাউল গান কিন্তু বাঁধাকপির মতন। বাঁধাকপি যদি খুলতে খুলতে শেষ করে ফেলেন, কপি পাওয়া যাবে না, ওই পাতাটাই কপি। এই বাউল গানটা কিন্তু গান না, বাউল গানটা হচ্ছে বাঁধাকপির মতন। ওই পাতার মধ্যে যদি রান্না করতে ভালো কাজ হবে, এই কথার মধ্যেই বাউল গান। কি গান তো হাজার হাজার মোবাইলে এখন শুনি, গান নাই একটু পরে শুনবো, উত্তম সুজন ওরা গাবে, আমরা একটু কম গাই, কি কর? তাহলে এই যে আমাদের মায়ের চারটি হাত দেখা যায়, এক হাতে প্রসাদ, এক হাতে খাড়া, এক হাতে অসুরের মাথা, এক হাতে আশীর্বাদ, তাই না? অর্থ। তারপরে আবার একটা জিহ্বা বের করে আছে না, এর তত্ত্ব আমরা অনেকে বুঝি, অনেকে বুঝি না, তাই তো? অনেকে মনে করছে ওই বাবার বুকে পা দিছে তো ওই জন্য জিহ্বা বার করছে, না, আসল তত্ত্ব ওই জায়গায় না। মায়ের এক হাত খাড়া ধরে আছে, মানে একটা দা। মা বলল সন্তানকে, ওরে সন্তান, আমি তোর মা, জগতে প্রসবিনী মা, উলঙ্গ হয়ে দাঁড়িয়ে আছে বাবার বুকের উপরে।
আমাকে দেখে সন্তান হয়েই প্রণাম করবি। আমাকে দেখে যেন ওই পাঠার মতন কাম ভাব না জাগে, আমাকে দেখে সন্তান হয়ে এসে সন্তান হয়ে প্রণাম করবি। তাহলে কি হবে জানিস? তাহলে আমার হাতে আছে প্রসাদ, এই প্রসাদ তোকে দেব, তুই খাবি। আর এক হাতে আছে আশীর্বাদ, তোকে আশীর্বাদ দেব। তাহলে কি হবি? তুই চির অমর হবি, জীবনে আর মরবি না। মাতৃপ্রসাদ যারা গ্রহণ করে তারা কিন্তু জীবনে মরে না। আমি ওই শ্মশান ঘাটের মরার কথা কই নাই কিন্তু, রাধে রাধে, এই যে তত্ত্ব আছে এই জায়গায়, কিন্তু ওই মরার কথা কই নাই। যারা মায়ের প্রসাদ খেতে পারে, মায়ের ভক্ত হতে পারে, যারা জীবনেও মরে না। তাহলে এক হাতে প্রসাদ, এক হাতে আশীর্বাদ, কি করে যেতে হবে? নাকি সন্তান হয়ে মায়ের কাছে যেতে হবে। আর যদি ওই পাঠার মতন যাওয়া হয়, মা যে খাড়া দেখিয়ে দিল, ওই দেখ খাড়া, এই যে বলি দিয়ে যে নিয়েছি আর হাতে, এরকম নেব, চারটি হাতে গেল। জিভাটা কি রং? জিভাটার রং কি? আরে কি রং? জিভাটার রং লাল তো। এই মাতৃ পুজো করতে লাল রং লাগে। আমার দেহের মধ্যে লাল রং কি? রজগুণ হচ্ছে লাল রং। আমার দেহের মধ্যে রজগুণটা হচ্ছে লাল রং। তাই আমরা একটা গান শুনি নাই, একবার মায়ের পায়ের জবা হয়ে না বলে মন, একবার মায়ের পায়ের জবা হয়ে না বলে মন, আরে গন্ধ পাতায় আছে বাইরে ভুয়া মোর, আরে গন্ধ পাতায় আছে বাইরে ভুয়া মোর, মায়ের পায়ের জবা হয়ে না বলে মন, একবার মায়ের পায়ের জবা হয়ে কি বন্ধু, গাছের জবা নয়। আমার দেহের লাল রঙকে, এই রজগুণকে রক্ত জবায় পরিণত করে মাতৃভক্ত হয়ে যদি মাতৃচরণে দিতে পারো, তবেই পুজো করা ধন্য। একবার হরিবল হরিবল হরিবল। তাহলে গাছের জবা নয়, আমার দেহের রজগুণকে, এই লাল রঙকে রক্ত জবায় পরিণত করে মায়ের চরণে দিতে হবে। উত্তর হলো পালিয়ে চলে যানি। তবে কমিটিকে বলবো একটু দেখে রাখবেন। আচ্ছা, আর কি প্রশ্ন আছে? আমার মনে নাই। মালা বা এই যে মা গান শুনতেছে, ঠিক কইছে মা, ঠিক ঠিক ঠিক। মুন্ডু মালা, হ্যাঁ। কালী হচ্ছে সর্ববিনাশিনী, সবকে বিনাশ করে। ওই মালা ওষুধের নয়, আমার আর তোমার মালা। হ্যাঁ, সেইখানে সবাইকেই যেতে হবে, কত বড় জ্বালা। কি একটু অন্তরে ভেবে দেখো। ও মা, সৃষ্টি স্থিতি সবকিছুর কারণের কারণ হচ্ছে মা। মায়ের হাতে সবকিছু, সবকিছু মায়ের কাছে। তাই ওরে মন, মনে রেখো, এই মানব কুলে জন্ম নিয়ে অসুর বৃত্তি কাজ করা মানুষের নয়, দেবতার মতন কাজ করো। কার মতো? শিবের মতন সব রূপে পড়ে যাও মাতৃচরণে। সব মানে মরা। শম্ভ নিঃশম্ভ নামে দেখো দৈত্য বটে ছিল, তাদের অত্যাচারে স্বর্গলোক কাঁপিতে লাগিল। অমনি দেখো মহাচণ্ডীর জন্ম বটে হল, রণক্ষেত্রে মা জননী তখন অসুর বধ করিল। একটা একটা করে মুন্ড গলায় নিল ভাই, এটা কিন্তু অসুরের মাথায় একেবারে মিথ্যা কথা নয়। আর কিছু প্রশ্ন? শুধু গান শুনলে হবে না, কি প্রশ্ন করলো ওটা মাথায় রাখতে হবে। আচ্ছা, এইবার আমি ওনাকে একটা প্রশ্ন করতে চাই, করব। আমাকে দিয়েছে কালী ভক্তর ভূমিকায়, আর উনি হয়েছে কৃষ্ণ ভক্ত। না বাবা, এর মধ্যে আরো তত্ত্ব আছে। আচ্ছা, আসো মা গোসাই, দেখি তুমি প্রশ্ন করা শিখেছো না, দুই একটা উত্তর দেওয়া শিখেছো, আগে দেখে নেই। এই আসরে দাঁড়িয়ে একজন একজনকে প্রশ্ন করবে, ঘরে থেকে শিখেই আসা বাউল গান গাওয়াই নেই। দাঁড়াও,
না এখনো তো আমি ছাড়ি নাই। বললো যে দেখি মাগুসাই, আমাকে তো দেখছে, তা আপনার বডিটা একটু ভালো করে দেখান, একটু ঘুরে ফিরে দেখান। আচ্ছা আপনারাই বলেন, মনে কিছু করবেন না, মানে বাস্তব কথা বলছি, বাস্তব আপনাদের প্রমাণ দেখিয়ে দেব। আচ্ছা বৈরাগী দেয় মানে বৈষ্ণবদের শরীর চেহারা একটু ভালো হবে তাই না? যারা শিক্ষা দেয় উপাসনা দেয় তাদের কাছে আমরা ভজন সাধন জানি, দেহকে রক্ষা করি, সুন্দর অটল দেহ, দেহটা কত সুন্দর। কিন্তু এই যে বৈষ্ণব বাবাজি এই চেহারাটা কেন এই বাদুরে খাওয়া শোষা আমের আঠির মতো বলেন? বুঝেন নাই? আচ্ছা কারা ফলের দোকান দেখেছেন? যে ফলে দোকানে আপেল, আঙ্গুর, কলা, বেদানা, আনারস, ফলের দোকান দেখেন না আপনারা? দেখেছেন? আচ্ছা 100 গ্রাম আঙ্গুরের দাম কত? কত দাম? 20 টাকা। হ্যাঁ আচ্ছা ওই আঙ্গুর যখন শুকায় যায় কিসমিস হয় 100 গ্রামের দাম কত? এই আঙ্গুরটাই শুকিয়ে ধরেন কিসমিস হয়েছে, তাহলে তার দাম কত হবে? তাহলে আঙ্গুর আর কিসমিস এক জিনিস নাকি? হ্যাঁ কলার গাছ যতই মোটা হোক গা, কলার গাছ যত মোটা হোক ওটাতে ঘরের খুঁটি দেওয়া যায়? কলার গাছ যত মোটাই হোক গা ওটাতে ঘরের খুঁটি হবে? হবে? শাল গাছ যতই পাতলা হোক ওটাতে হবে না? মানে ওনার কথার ভাবে বুঝলেন, ওনার মানে চেহারা ওনার শালকাঠ, উনি কিসমিস, কিন্তু আঙ্গুর ফল থেকে যে কিসমিস হয়েছে জিনিসটা তো একই। হ্যাঁ ঠকে গেল তো বাবা, এরা হচ্ছে ঝোলার মধ্যে হাত রেখে ঠকাস তো ঠকিস না, এদের ব্যবসায় তো তাই, বুঝলেন? এই চেহারা নিয়ে জানেন। তবে এখানে যা বৈষ্ণবরা আছেন, মা গোসাইয়ের আছেন, মনে কিছু করবেন না, একটু অভিনয় করছি। ঝোলার মধ্যে দেখবেন জপের মালা আছে, জপের মালার মধ্যে এই আঙ্গুলটা কিন্তু এর আশ্রয় হয় না, কারণটা কি জানি না, কিন্তু সবগুলোর আশ্রয় হলো, এটার আশ্রয় হলো না। এটা দিয়ে দেখবেন মোটা তাজা বৈষ্ণবী দেখলে পরে, মানে মোটা তাজা চেহারা টেহারা একটু ভালো দেখলে পরে মালা এদিকে জপ করবে আর এদিকে সেই জাত, তো মনে কিছু করবেন না। তবে আমাকে প্রশ্ন করবে কি না আপনারাই সেটা সিদ্ধান্ত করবেন। আমি মেয়ে মানুষ, আমি যা প্রশ্ন করেছিলাম জবাব পেয়েছেন? সব জবাব পেয়েছেন বাবারা? পেয়েছেন কি? আরে হ্যাঁ কি না বলবেন? হরিবল হরিবল। পেয়েছেন? ঠিক আছে। আমি কোথায় গেলে শান্তি পাই, ওরে আমি কোথায় গেলে শান্তি পাই, সার পোকাই কামড়ায়ে মরলাম ভাই। কেবল দাঁড়ালাম, ভালো দুটো কথা বলবো, দুটো গান হবে, এই ঝগড়া বাজাই দিল, পায়ে পাড়া দিয়ে ঝগড়া বাজাই দিল। বৈরাগীরা নাকি যে মাতাজি ডাকে আঙ্গুল দিয়ে ঝোলার মধ্যে ঢোকে না। উত্তর দেবো একটু পরে, আমি কথা দিলাম উত্তর না দিয়ে বাড়ি যাবো না। তার আগে আমার কৃষ্ণ ভক্তকে কয়েকটা জিজ্ঞাসা আমার করতে হবে, করবো তো? হ্যাঁ কৃষ্ণ ভক্ত, আমি একটু জিজ্ঞাসা করি, আমরা কালী ভক্ত যারা রুদ্রাক্ষের মালা পরি তারা, তাই না ভাই? কপালে সিঁদুর দেই, যদি প্রশ্ন করে বসে সিঁদুর কবে থেকে কোন জায়গায় জন্ম হলো, কে প্রথম দিয়েছিল, আমি সব বলে দেবো। কিন্তু এই কৃষ্ণ ভক্তের কাছে আমার একটা জিজ্ঞাসা রয়ে যায়, তোমরা কৃষ্ণ ভক্ত যারা এই যে তুলসীর মোটা মোটা মালা পরো, আবার তিলক কাটো, তাই তো? কারণটা কি? তারপরে তোমরা তোমার কৃষ্ণ বাঁশি বাজায়, সদা সর্বদাই বাঁশি বাজায়, বাঁশি বাজায় না? এই কৃষ্ণের হাতে আমি শুনতে পাই একে একে 3খানা বাঁশি আছে। এই 3খানা বাঁশি কি এবং এই বাঁশির জন্ম হলো কোত্থেকে? আমার 2খানা প্রশ্ন রয়ে গেল, আর একটা প্রশ্ন করাই ভালো। তোমার কৃষ্ণ ব্রজে গোপীগণ মানে মেয়ে মানুষ স্নান করতে নেমেছে, আর তোমার কৃষ্ণ তাদের বস্ত্র নিয়ে কদম বৃক্ষে উঠেছে, কেন? এটা তো ঠিক না।
মেয়ে মানুষ বস্ত্র রেখে স্নান করতে নেমেছে, তোমার কৃষ্ণ সেই বস্ত্র নিয়ে কদম গাছে উঠলো। গেল যে কদম গাছে কৃষ্ণ বাঁশি বাজায়, কি বলি রে ভাই, ওই কদম ফুল দিয়ে কোনো পূজাই লাগে না। তাহলে আমি প্রশ্ন করতে চাই, কৃষ্ণ সদা সর্বদাই ওই কদম গাছে বসে কেন, আর কদম ফুল দিয়ে দেবতার পূজা হয় না কেন? এই কটা জিজ্ঞাসা থাকলো, পাই টু পাই উত্তর নেবেন, গান একটা শোনায়। রাধে রাধে, হরে কৃষ্ণ। তো আমরা দুজন দুই পক্ষের উকিল হয়ে দাঁড়িয়েছি। আমি প্রশ্ন করে গেছি, সুন্দর জবাব দিয়েছে, তাই তো? এবার উনি আমাকে প্রশ্ন করে গেছে, তার জবাব দিতে হবে। তার আগে একখানা ছোট্ট করে গান, তারপরেই তার জবাব দেব। তারপরে আমরা দুজনাই একটু মুখোমুখি একটু সময় মিলন গীতে গাইব, সুরে ছন্দে তার জবাবে যাই। ওরে রিক্সা চালাও রসিক বন্ধুরে, আমার ঘরের পিছনে দিয়া, ওরে তোমার রিক্সার বেল শুনিলে আমার পরাণে যায় জ্বলিয়া রে। রিক্সা চালাও রসিক বন্ধুরে, হায় হায় রিক্সা চালাও রসিক বন্ধুরে। রাধা গোবিন্দ প্রেমানন্দ, হরি বল হরি বল হরি বল। শোনো শোনো মাতৃভক্ত, আমি তোমার জানাই, কৃষ্ণের হাতে আমরা বাঁশি সবাই দেখি বড় পাই। এই বাঁশির জন্ম হয়েছে কখন, কোন জায়গায়? এই যজ্ঞটা কে করেছে? যজ্ঞ করেছে বৃহস্পতি। বৃহস্পতি যজ্ঞে আমার মা সরস্বতী বাঁশ রূপে জন্ম নিয়েছিলেন। বাঁশ হয়ে জন্ম নিয়ে আমার গোবিন্দের বদনে সরস্বতী আশ্রয় পেয়েছে। এই যে তোমার প্রথম প্রশ্নের জবাব দিয়ে গেলাম, তাই বৃহস্পতির যজ্ঞে দেখো সরস্বতী বাঁশ হয়ে জন্ম বটে নেই। তাহলে দ্বিতীয় প্রশ্ন করেছে কদম ফুল। কদম ফুল কেন গোবিন্দ পুজোয় লাগে না? জানবার বিষয়, কেন লাগে না? এই কদম বৃক্ষেই আমার গোবিন্দ সদাই সর্বক্ষণ বাঁশরি বাজায়। কি বলে? বিনোদিয়া বাঁশি। ওই গাছের ডালে বসে, কদম গাছের ডালে বসে সদাই সর্বক্ষণ বাজিয়েছিলেন, শাস্ত্রে আছে এবং আপনারা জানেন। আচ্ছা, গোবিন্দের চরণ যেখানে পড়ে সেই জায়গাটা কি হয়? গোবিন্দ পুজোয়, গোবিন্দ সেবায় লেগে যায়। হ্যাঁ, তাহলে গোবিন্দ কদম গাছের ডালে বসে বাঁশি বা বাঁশরি বেণু বাজিয়েছে, তাহলে ওইটা আমার কৃষ্ণ সেবায় নিবেদন হয়ে গেছে, কৃষ্ণ চরণ নিবেদন হয়ে গেছে। এই নিবেদন করা ফুল আবার কি গোবিন্দের চরণে লাগে? পুজোয় লাগবে? কোনো দেবতা নেবে? কালী বলেন, মনসা বলেন, আর যা কিছু বলেন, লক্ষ্মী বলেন, এই কদম ফুল চরণে তারা কেউ নেবে না। গোবিন্দের চরণে যে পুজো হয়ে যায়, গোবিন্দ সেবাই লাগে, সেইটার কোনো পূজাই লাগে না, তাই তো? তাহলে ওই কদম গাছের ডালে চরণ করেছে, কদম গাছের ফুল, এবং কদম ফুল কোনো পুজোই লাগে না, কোনো ঠাকুরের চরণে যায় না, গোবিন্দ পুজো হয়েই গেছে। রাধে রাধে। এই তো তোমার দ্বিতীয় প্রশ্নের জবাব দিলাম বটে, তাই তৃতীয় প্রশ্ন করে গেছে এই ধর্ম সভায়।
নেই, ভুলে গেছেন? তৃতীয় প্রশ্ন কি করেছে আমিও ভুলে গেছি। হরিবল হরিবল, মনে করেন, আপনারা মনে করেন। ওহো, আচ্ছা 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 আচ্ছা, তোমার কৃষ্ণ ভগবান তার চরিত্র স্বভাবটা ভালো নয় বলেছে। আচ্ছা, এই বস্ত্রগুলো গোপীগণ তারা যমুনায় স্নান করতে নেমেছে, আর কৃষ্ণ এক এক করে বস্ত্রগুলো গাছের ডালে রেখেছে। কেন ওমা? যেদিন এইভাবেই আসি সেদিন কি কোনো বস্ত্র নিয়ে এসেছি? এসেছি ল্যাংটা, যাব ল্যাংটা। তাহলে ল্যাংটা পাঠিয়েছে, ল্যাংটা যেতে হবে, কি ল্যাংটাই যেতে হবে। তাই আমার গোবিন্দ ভক্ত পরীক্ষা করবার লাগি যে তোমরা আমাকে কতটা মনে রেখেছো আর কতটাই তোমরা আমায় ভালোবাসো। এই কারণে কৃষ্ণই আমার এক এক করে বস্ত্রগুলো গাছের ডালে রেখেছে। তোমাদের মনে আছে সেই দিনের কথা, যেদিনে মাতৃ যখনই কথা আদান প্রদান হয়েছিল, হে ঠাকুর ধরাধামে গিয়ে তোমার নাম গুণগান করব, তোমার সেবা করব, তোমার পুজো করব। প্রভু ধরায় পাঠিয়ে দাও, এই অন্ধকার কারাগারে আর থাকতে পারছি না। সেই দিন প্রভু বলেছিলেন, প্রভুকে আমরাও বলেছিলাম, তাহলে আমরা এসেছি ল্যাংটা, যাব ল্যাংটা, কোনো বস্ত্র আনি নাই। তাই তো গোবিন্দ ভক্ত পরীক্ষা করবার জন্য দেখি তোমরা কি করো। হরিবল হরিবল। এই কারণে এক এক করে বস্ত্র গাছের ডালে রেখেছে বটে। তাই এই তৃতীয় প্রশ্নের জবাব আমি দিয়ে গেলাম এই ধর্ম সভায়। আরে শোনো শোনো কালী ভক্ত, আমি তোমারে জানাই, তোমার কাছে দুখানা প্রশ্ন আমি করে যেতে চাই। তোমার মায়ের কেমন চরিত্র, কেমন স্বভাব? স্বামীর বুকে পা রেখে নিজে এক হাতে জিভ বের করে থাকে। আচ্ছা, হাতে একটা খড়গ আছে না, একটা দা আছে তো? মা কালীর মন্দিরে গিয়ে দেখে আসেন, একটা দা আছে, খড়গ বলা হয়। আচ্ছা, এই খড়গটা তোমার মা কোথায় পেল? আর খড়গে একটা চোখ দেখা যায়, একটা নয়ন দেখা যায় না? হ্যাঁ, এই নয়নটা কোন নয়ন, কার নয়ন? খড়গে তার বসতি হলো, স্থান পেল। এই তো তোমার কাছে প্রথম প্রশ্ন আমি করে গেলাম। তাই সুন্দরভাবে জবাব দেবে তুমি এই ধর্ম সভায়। আর এসো এসো মাতৃভক্ত, আমরা দুইজন মুখোমুখি দাঁড়াই। আমাদের হাতে আর বেশি সময় বটে নাই। দুটো প্রশ্ন, দুটো করলাম, আর বেশি দেব না। তবে আপনারা যদি বলেন, আমার যদি বলেন যে দাও গরম গরম দাও, গরম গরম দিতে পারবো। যদি বলেন না বান্ধে সান্ধে দাও, তাও দিতে পারবো। আর যদি বলেন দেওয়ার উপরে দাও, তাও পারবো। হরিবল হরিবল। তো পালিয়ে গেল নাকি দেখুন। রাধে রাধে। কারণ আরো প্রশ্ন যদি করি অনেক সময় লেগে যাবে, তাই না? এই পর্যন্তই আমি করি ক্ষান্ত। রাধা কান্তেশ্বরী সাধ বদনে প্রেমানন্দে দুটি বাহু তুলে বলুন হরি হরি। চলে এসছে।
হরিবল হরিবল। হ্যাঁ, সুন্দর প্রশ্ন করে গেছে। তার মধ্যে কমিটির একটা চিঠিও আমার কাছে চলে এসেছে। এর মধ্যে বেশ কিছু গান আছে, খুব সুন্দর সুন্দর গানগুলো। আমি চেষ্টা করছি গাইবার। মা বাবার বুকের উপর পা দিয়ে কেন দাঁড়িয়ে আছে, তাই তো? দেখুন, একটা পৌরাণিক গল্প আমরা পাই। রণক্ষেত্রে মা যখন সৃষ্টি বিনাশ করে দেয়, রোধ করবার মতন কেউ নেই। দেবাদিদেব মহাদেব সব রূপী, সব মানে মরা, মরার মতো হয়ে তার চলবার রাস্তায় গিয়ে পড়ে গেলেন। মা আওলা কেশি রণচণ্ডী মূর্তি, পদতলে তাকিয়ে দেখছে তার শিব। এই তো না, এটাও ব্যাখ্যা ঠিক আছে। আর একটা জায়গায় বলি, শক্তির চরণ মা ধারণ করলেন, আর মুখ থেকে জিভাটা বের করলেন, জিভাটার রং হচ্ছে লাল। আর শিবের গায়ের রং কি? কি রং? সাদা। লাল হচ্ছে রজগুণের প্রতীক, সাদা হচ্ছে শতগুণের প্রতীক। ঠিক আছে? এই সংসারে যারা সাধু, ওই শিবের মতন সাদা, শিবের মতন সাধা, সাদা এবং সাধা দুটোই। আর এই সাধক যারা মাতৃচরণ বক্ষে যারা নেয়, তারাই একমাত্র সাধক বা সাধু হয়। তাই এই শতগুণের সাদা শিব, এই শতগুণ না হওয়া পর্যন্ত মাতৃচরণ বক্ষে ধারণ করা যায় না। একবার হরিবল 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 হরিবল।